বোরো ধানে প্রাথমিক অবস্থায় যে সার গোবর ব্যবহার করি তাই হলো মূল সার, অর্থাৎ চারা রোপণের পূর্বে জমি তৈরির সময় মূল সার প্রয়োগ। সঠিক পরিমাণে গোবর সার, রাসায়নিক সার, অনুখাদ্য, হিউমিক অ্যাসিড, কীটনাশক, সরিষার খৈল, জৈব এনপিকে ইত্যাদি কোনটা কতটা পরিমাণে ব্যবহার করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নে প্রেস করে রাখুন। আর একটুও যদি উপকারী বলে মনে হয় তাহলে একটি লাইক করতে ভুলবেন না। তো নমস্কার বন্ধুগণ, আমি দেবেন আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ভিলেজ কৃষক দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। জমি তৈরি বা কাদা করা। জমিকে ভালোভাবে আগে 2 থেকে 3 বার রোটার চালিয়ে মাটি নরম বা কাদা করে নিতে হবে। খেয়াল রাখবেন জমি যেন সমতল হয়, জল যেন জমিতে 1 থেকে 1.5 ইঞ্চির বেশি না দাঁড়ায়। প্রয়োজন মতো জমিতে জল ঢোকানো বা সময়ে জল বের করার ব্যবস্থাও রাখতে হবে। জৈব সার বা গোবর সার প্রয়োগ। গোবর সার বিঘা প্রতি 1 ট্রাক্টর। যদি গোবর সার দেওয়া সম্ভব না হয় তাহলে পোলট্রি লিকার ও ব্যবহার করা যায়। তাও যদি সম্ভব না হয় জৈব এনপিকে বা জৈব সার 30 কেজি ব্যবহার করা যায়, বা এর পরিবর্তে সরিষার খৈল 20 কেজি শেষ চাষের পূর্বে জমিতে ছড়িয়ে দিন। রাসায়নিক সার ডিএপি কিংবা 10-26 বা আরও অন্য কোনো এনপিকে সার ব্যবহার করা যায়। ডিএপি ব্যবহার করলে সঙ্গে পটাশ ব্যবহার করতে হবে। 10-26 ব্যবহার করলে সঙ্গে ইউরিয়া ব্যবহার করতে হবে। ডিএপি 10 কেজি ও সঙ্গে পটাশ 4 কেজি। 10-26-26 ব্যবহার করলে 10 কেজি সঙ্গে ইউরিয়া 5 কেজি ব্যবহার করতে হবে। অনুখাদ্য যে কোনো দানাদার অনুখাদ্য 1 কেজি, হিউমিক অ্যাসিড 1 কেজি, কীটনাশক দানাদার যেমন ফাটেরা 1 কেজি, সালফার 1 কেজি। জমির উর্বরতা শক্তি বুঝে রাসায়নিক সারের মাত্রা কম বেশি করা যেতে পারে। এগুলি একত্রে নিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে এবং তা শেষ চাষের পরে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে ও মই বা পাটা দিয়ে ভালোভাবে জমি সমতল করে নিতে হবে। খেয়াল রাখবেন 3 থেকে 4 দিন যেন জমির জল বেরিয়ে না যায়। চারা জমি থেকে ওঠানোর 3-4 দিন আগে একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক স্প্রে করতে হবে। পারলে খুবই ভালো হয়। রোগমুক্ত ও কীটমুক্ত সুস্থ সবল চারাই ফসলের উৎপাদন বৃদ্ধি করে। এই সুস্থ সবল চারা রোপণ করলে খুব দ্রুত শিকড় ছড়াবে ও বেড়ে উঠবে। ছত্রাকনাশক সাধারণ যেমন কার্বেন্ডাজিম ম্যাঙ্কোজেব গোত্রের যে কোনো ছত্রাকনাশক 30 থেকে 40 গ্রাম ও সঙ্গে কীটনাশক ল্যান্সার গোল্ড 25 থেকে 30 গ্রাম একত্রে মিশিয়ে স্প্রে করতে হবে। তো নমস্কার বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, গুড বাই।